এবারে দোস্ত ধনিয়া পাতা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর এই কাঁচা লঙ্কা দিবি। এতে কি হবে, সবজিটা টেস্টি হবে। খুশবুটা ভালো মানে যার কারণে এটা দেওয়া হচ্ছে। এবারে দোস্ত এবারে মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়া দিয়েছে, এই মাংসটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাংস, এটা হাফ সেদ্ধ অবধি মাংসটা রান্না হবে। হাফ সেদ্ধ হবার পরেতে আমি মশলা দেবো। এইবারে দোস্ত আমি একটু লবণ দেবো। লবণটা দিলে কি হবে, জলটা বেরিয়ে যাবে, জলটা বেরোনো দরকার। জলটা অবশ্যই দরকার বের করার, তাই জন্য লবণের প্রয়োজন। এবারে জলটা বেরাবে, এবার আমি মশলাটা দিব। প্রথম লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেমন যতটা খাবে ততটাই দিতে হবে, আমি অল্প করে দিচ্ছি। এই ধনিয়া গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো দিলাম। এবারে দিলাম গরম মশলা পেস্ট, পাউডার। এবার আমি হলুদ দিলাম সামান্য, বেশি হলুদ দিলে মানে অসুবিধা আছে, সামান্য হলুদই যথেষ্ট। এবার আমি এটাকে একটু নাড়তে থাকবো, যাতে করে মশলাটার গ্যাস না থাকে সেইটার ব্যবস্থা করতে হবে, গ্যাসটা মারতে হবে। মশলার গ্যাস থাকবে তাহলে সবজিটা ভালো হবে না, গ্যাস লাগবে। এবারে এটাকে নাড়তে নাড়তে মশলার গ্যাসটা মারবে। এটা একদম একটু কালারটা ডিপ কালার হয়ে যাবে, গ্রে কালার টাইপের হয়ে যাবে। লাড়ার প্রয়োজন আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার মাংসটা কত সুন্দর ভাবে হচ্ছে। এটাকে নেড়ে নেড়ে একটু মানে গ্রে কালার টাইপের করতে হবে,
মশলার গ্যাসটা যতক্ষণ না মরে ততক্ষণ মাংসটা ঠিক মতো হবে না। এখানে কী করতে হবে, লাড়তে হবে ভালোভাবে, না লাড়লে হবে না, বুঝতে পারছেন? লাড়তে হবে, নাহলে নিচে ধরে নিবে, ধরে নিলে তাহলে পোড়া গ্যাস লাগবে, যাতে করে পুড়ে না যায়, যার কারণে ধরে লাড়তে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে। দেখছেন দোস্ত, এবারে আমার মাংসটা হচ্ছে। ভিডিওটা তবে একটু লং হচ্ছে, একটু লং হবার কারণ সময়ের ব্যাপার আছে। দেখছেন আমার রান্নাটা কেমন লাগলো একটু জানাবেন, ঠিক আছে? আর এইভাবে রান্না করলে একদম টপ হবে, নো প্রবলেম, কোনো অসুবিধা হবে না, আর খুব সুস্বাদু হবে তরকারি, কোনো প্রবলেম থাকবে না। ওকে, টাটা, বাই বাই।